শুরু হলো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। La 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 la, la 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 la, la 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 la, la la la. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা, লা 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 লা, লা লা লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে। কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি এ গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। না না তুমি বলো। না তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি তুমি বলো। তুমি তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আপনাদেরকে সকলকে স্বাগত জানাই স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠান ভীষণ স্পেশাল, তার কারণ আজ আমরা আবারও রয়েছি মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে। 6ই এপ্রিল আমরা কিন্তু তার জন্মদিনের দিন তাকে গানে এবং গল্পে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। মহানায়িকা সুচিত্রা সেনকে শুনেছিলেন এই অনুষ্ঠানের প্রথম খণ্ড, আজ শুনছেন মহানায়িকা সুচিত্রা সেন স্পেশাল অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ খণ্ড। প্রথমেই যে গান দিয়ে শুরু করেছি সেই গানটি সপ্তপদী ছায়াছবি থেকে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, হেমন্ত মুখোপাধ্যায় ও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে 1961 সালের ছায়াছবি সপ্তপদী থেকে শুনিয়েছি সেই কালজয়ী বাংলার অমর ছায়াছবির রোমান্টিক গানখানি। চলে আসবো কথায়। 1961 সালে মুক্তি পাওয়া কালজয়ী ছবি সপ্তপদীকে আজও নিছক এক রোমান্টিক ছবি হিসেবে ভাবা যায় না। এ যেন বাঙালির ভালোবাসার অভিধান, উত্তম সুচিত্রার অনবদ্য রসায়ন, সেই অনন্ত পথের গান, এই পথ যদি না শেষ হয়। সব মিলিয়ে ছবিটি হয়ে উঠেছে এক অনুভব। পরিচালক অজয় করের নিপুণ নির্মাণের পিছনেও যদিও এক অজানা গল্প লুকিয়ে রয়েছে। ছবির আসল ক্লাইম্যাক্স বদলে দিয়েছিলেন সুচিত্রা সেনের কথায়, বা বদলে গিয়েছিল সুচিত্রা সেনের কথায়। সে কথাই বলবো
তার আগে চলে যাব পরবর্তী গান। শুনছেন স্বর্ণালী যুগের গান অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে প্রত্যেকবারের মতোই আমি রয়েছি রাজর্ষি। এবারে শোনাবো ফারিয়াদ ছায়াছবি থেকে গান। 1971 সালের ছায়াছবি ফারিয়াদ থেকে শুনবেন প্রণব রায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে আশা ভোসলের কণ্ঠে এই গানটি। দুজনে মন্দ হলে মন্দ কি, আজ দুজনে মন্দ হলে মন্দ কি, দেখো ময়ূর কণ্ঠে রাতে আলোয় ঝিলমিলে, আহা এমন রাতে এসো না আজ ভাব করি, আজ দুজনে মন্দ হলে মন্দ কি। রাতে এসো না আজ ভাব করি, আজ দুজনে মন্দ হলে মন্দ কি। আজ দুজনে মন্দ হলে মন্দ কি, আজ দুজনে মন্দ হলে মন্দ কি। এতক্ষণ ফারিয়াদ ছায়াছবি থেকে গান শুনলেন। এবারে চলুন পরবর্তী গান শোনাই। ইন্দ্রাণী ছায়াছবি থেকে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্তের দ্বৈত কণ্ঠে 1958 সালের ছায়াছবি ইন্দ্রাণী থেকে শুনুন পরবর্তী ডুয়েট গানখানি। মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, হেমন বলা কামর অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো, নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। চাঁদের আখরে ওই আকাশের গায়, চাঁদের আখরে ওই আকাশের গায়, যেন পালক লেখনি তব
প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর, হেমন বলা কামন অজানা রাহানে চঞ্চল পাখা মেলে ধরো। মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যায়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে নাও। তাই দিয়ে আপনারে সুন্দর করো, যেমন বালা কামন অজানা রাহানে চঞ্চল পাখা মেলে ধরো। মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হেমন বলা কামন অজানা রাহানে চঞ্চল পাখা মেলে ধরো। নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। বাংলার যেসব অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক গান রয়েছে তার মধ্যে কিন্তু বেশ অনেকগুলো গান যে গানে অভিনয় করেছেন মহানায়িকা সুচিত্রা সেন এবং মহানায়ক উত্তম কুমার। প্রথমে পরিচালকের পরিকল্পনা ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূল উপন্যাস অনুসরণ করে ছবির শেষ তৈরি করবেন। সেই অনুযায়ী ছবির নায়ক কৃষ্ণেন্দু যে ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার, কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার কথা ছিল শেষ দৃশ্যে, কিন্তু সুচিত্রা সেনের মত ছিল একেবারেই ভিন্ন। তার যুক্তি ছিল রোমান্টিক হিরো হিসাবে উত্তম কুমারকেই এই ধরনের অসুস্থতায় দেখলে দর্শকের মন ভেঙে যাবে। ছবির প্রেমালাপ যেমন, তার সঙ্গে এই পরিণতি মানায় না। শোনা যায় শুটিং শুরুর কিছুদিনের মধ্যেই সুচিত্রা নিজের চরিত্র রিনা ব্রাউনকে নিজের মতো করে সাজাতে শুরু করেন, আর ক্লাইম্যাক্সের পরিকল্পনা জেনে তিনি পরিচালককে স্পষ্ট জানান এভাবে ছবি শেষ হওয়া ঠিক হবে না। উত্তমের দৃশ্য বাদ যাবে জেনেও তিনি উদ্যোগী হয়ে এগিয়ে আসেন কাহিনী পাল্টাতে। তারপর কি হলো সে কথাই বলবো, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। এবারে স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আপনাদের শোনাবো অগ্নি পরীক্ষা ছায়াছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অনুপম ঘটকের সুরে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানে মোর ইন্দ্রধনু। এই গানটি 1954 সালের ছায়াছবি অগ্নি পরীক্ষা থেকে।
শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজ স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আমরা গানে ও গল্পে রয়েছি মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে। তার জন্মদিনের দিন শুনেছেন এই অনুষ্ঠানের প্রথম খণ্ড, আর আজ শুনছেন এই অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ খণ্ড। আজকের অনুষ্ঠান কিন্তু সত্যি ভীষণ স্পেশাল। এবারে ফিরে যাই যে গল্প আপনাদের বলছিলাম সেই গল্পে। পরিচালক এরপর নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু লেখক নিজের গল্পে এই পরিবর্তনে সম্মতি হননি। তখন সুচিত্রা চাল দেন কৌশলে। উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ কুমারকে পাঠানো হয় সাহিত্যিকের কাছে। তরুণ বুঝিয়ে বলেন, একজন মানুষ যদি শুধুমাত্র প্রেমের জন্য ধর্ম, পরিবার সবকিছু ছেড়ে দেন, তার প্রতি দর্শকের সহানুভূতি থাকবে। আর সেই মানুষকেই যদি কুষ্ঠরোগে আক্রান্ত দেখানো হয়, তবে ভালোবাসার মর্মটাই হারিয়ে যাবে। তারপর কি হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে শোনাবো পরবর্তী গান 1957 সালের ছায়াছবি হারানো সুর থেকে। শুনবেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, গীতা দত্তের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার
শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। চলে আসি আবারও কথায়। যে গল্প আপনাদের বলছিলাম, এই ব্যাখ্যা শুনে নরম হন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শেষমেশ তিনি রাজি হয়ে যান ছবির শেষ পাল্টাতে। নতুনভাবে লেখা হয় ক্লাইম্যাক্স। সুচিত্রার উপস্থিত বুদ্ধি ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি বদলে দেয় গোটা ছবির মোড়। উত্তম কুমার যদিও জানতেন এতে তার কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ পড়বে, তবুও কিছু বলেননি, কারণ তিনিও বুঝেছিলেন এই পরিবর্তনই আসল সার্থকতা। আর বাকিটা তো ইতিহাস। সপ্তপদী আজও ভারতীয় সিনেমার এক মাইলস্টোন। সুচিত্রা উত্তমের সেই ভালোবাসা সিনেমার পর্দা ছাড়িয়ে পৌঁছে গেছে লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে। চলুন এবারে শোনাই পরবর্তী গান। পরবর্তী গানটি শোনাবো আপনাদের। কোন গান শোনানো যায় বলুন তো? চলুন ফারিয়াদ ছায়াছবি থেকে আরো একটি গান শুনি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে 1971 সালের ছায়াছবি ফারিয়াদ থেকে শুনুন আশা ভোসলের কণ্ঠে এই গানটি। নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে চাও কেন না, চোখের জল শুধু তুমি চেও না। একে যায় না কেনা, এ তো কেউ পাবে না, এ আমারই থাক। অনেক নেশার ঝলক আছে, হরিণ চোখের পলক আছে, এই চোখ কিনতে চাও কেন না, চোখের জল শুধু তুমি চেও না। একে যায় না কেনা, এ তো কেউ পাবে না, এ আমারই থাক। নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে চাও কেন না। এই চোখ কিনতে চাও কেন না, এই চোখ কিনতে চাও কেন না, চোখের জল শুধু তুমি চেও না। একে যায় না কেনা, এ তো কেউ পাবে না, এই আমারই থাক। নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে চাও কেন না। যা খুশি কিনতে যাও কেন না, শুধু চোখের জল গো তুমি চেও না। এবারে শুনুন পরবর্তী গান। 1955 সালের ছায়াছবি সবার উপরে থেকে। এই ছায়াছবি থেকে শোনাচ্ছি গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া। জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, ছলো ছলো আঁখি মোর জল ভরা মেঘে যেন ছাওয়া, ছলো ছলো আঁখি মোর জল ভরা মেঘে
সুচিত্রা সেন 1963 সালে সাত পাখি বাঁধা ছায়াছবিটির জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস পুরস্কারে সম্মানিত হন। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি চলচ্চিত্র ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। 1976 সালে গুলজার পরিচালিত আঁধি ছবিতে ইন্দিরা গান্ধীকে মাথায় রেখে সুচিত্রার চরিত্রটি সাজানো হয়েছিল। নায়িকা হিসাবে গুলজারের প্রথম পছন্দ ছিলেন তিনি। এই ছবির জন্য তিনি বেস্ট অ্যাক্ট্রেস ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পান। এবারে পরপর দুখানি গান আমরা শুনব। প্রথম গানটি শুনবেন মেঘ কালো ছায়াছবি থেকে, 1970 সালের ছায়াছবি। মেঘ কালো থেকে শোনাবো প্রণব রায়ের কথায় পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে আমি আপন করিয়া চাহিনি এই গানটি। তারপরে শোনাবো সাগরিকা ছায়াছবি, 1956 সালের ছায়াছবি। সাগরিকা থেকে প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই মধুরাত শুধু ফুল পাপিয়ার। অত্যন্ত রোমান্টিক গান দুখানি, চলুন শুনে আসি। জীবনের পথ ডাকিনি তোমার সাথে সাথে তুমি আমি আপন করিয়া চাহি তবু তুমি তো আপন হয়েছ। জীবনের পথে ডাকিনি তোমার সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি। তুমি কোন পথে এলে জানি না মোর জীবনে, সেই পথে এলো আমার ফাগুন ভুবনে। কোন পথে এলে জানি না মোর জীবনে, জানি না কখন কুসুমের মতো আমার তুড়ায় লয়েছ। তুমি তো আপন হয়েছ। আমি আপন করিয়া চাহিনি। মোর নীরব বীণাটি প্রাণের পরশে বাজালে, আমার আকাশ চাঁদের তিলকে সাজালে। নীরব বীণাটি বাজালে, তুমি যা দিয়েছ আমারে রবে লুকানো। হৃদয়ের দাম যায় না কখনো ফেরানো। তুমি যা দিয়েছ আমারে রবে লুকানো। শূন্য আমার অঞ্জলি ভরে কত না মাধুরী দিয়েছ। তুমি তো আপন হয়েছ। আমি আপন করিয়া চাহিনি তবু
কাছে দুটি হিয়া চুপি চুপি এলো কাছাকাছি প্রেম বলে দুজনার মাঝে আমি আছি হৃদয়ে রয়ে যাওয়া নিবিড় করিয়া পাওয়া এ জীবনে কোনোদিন নহে ভুলিবার হৃদয়ে রয়ে যাওয়া নিবিড় করিয়া পাওয়া এ জীবনে কোনোদিন নহে ভুলিবার এ মায়ারা শুধু তোমার আমার এ মধুরা শুধু ফুল পাপিয়ার এ মায়ারা শুধু তোমার আমার শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। 1978 সালে প্রণয় প্রয়াসা বা প্রণয় পাশা ছায়াছবিতে অভিনয় করার পর সুচিত্রা সেন আমৃত্যু স্বেচ্ছাবন্দিত্ব গ্রহণ করেন। তিনি অভিনয় ছাড়ার কথা প্রথম জানিয়েছিলেন নিজের মেকআপ আর্টিস্ট মোহাম্মদ হোসেন জামানকে। এই স্বেচ্ছাবন্দিত্বের কারণেই তিনি 2005 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েও জনসমক্ষে আসতে হবে বলে এই পুরস্কার নিতে যাননি। 1912 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গভূষণ পুরস্কারে ভূষিত করে, তবে তিনি তার জীবদ্দশায় কোনো জাতীয় পুরস্কার পাননি। 1970 সালে দিবানাথ সেনের মৃত্যুর পরেও সুচিত্রা সেন অভিনয় চালিয়ে যান। তাদের মেয়ে মুনমুন সেন এবং নাতনি রিয়া ও রাইমা সেনও অভিনয় বা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এবারে চলুন শোনাই পরপর দুখানি গান। প্রথমে 1974 সালের ছায়াছবি শ্রাবণ ও সন্ধ্যা থেকে শুনুন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান দু চোখের বৃষ্টিতে ভিজে ভিজে। তারপর শোনাবো 1954 সালের ছায়াছবি অগ্নি পরীক্ষা থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অনুপম ঘটকের সুরে যদি ভুল করে ভুল মধুর হলো এই রোমান্টিক গানটি। দু চোখের বৃষ্টিতে ভিজে ভিজে ফুটে যে স্মৃতি
কেন একটু ছোঁয়া দোলায় আমায়, কেউ তো জানে না। আজ হারিয়ে যেতে তবে কিসেরও বাধা, যদি ভুল হলো গো ভালো, আধার সে যে আলো, আহা তাই এ বাঁশি খুঁজে পায় কি হাসি, সুরে আজ পড়ে সে বাধা। তবে ফাগুন কেন দেখেও আমায় কাছে তার টানে না, কেউ তো জানে না। কেন সে আমায় আজ এমন করে ডাক দিয়ে ওই যায়, ডাক দিয়ে ওই যায়, তারি সুরের হৃদয় আমার ব্যাকুল হতে চায়, চায় গো ব্যাকুল হতে চায়। এই একটু খুশি, এই একটু নেশা কেন ভোলালো আমায়, আর দোলালো আমায়, বলো এ কি মায়া মোর আঁখি ছায়া, স্বপ্নে যেন নেশা, তবু আমায় দেবার হৃদয় নিয়ে কেন সে মালা আনে না, কেউ তো জানে না। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আবারও চলে আসি একটু কথায়। ভারত সরকারের জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলার সময় সাংবাদিক ও ভক্তদের লুকিয়ে কঠোর গোপনীয়তার ছবি তুলে যান সুচিত্রা সেন। 2005 সালে ভারত সরকারের চলচ্চিত্র বিষয়ক সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েও মানুষের সামনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণে তিনি অস্বীকৃতি জানান। কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের 24/4/4 নম্বরের বাড়িতে বাসিন্দাদের ফ্ল্যাট চুক্তির প্রথমেই শর্ত জুড়ে দেওয়া হতো, সুচিত্রা সেনকে নিয়ে বাড়তি কৌতূহল প্রকাশ করা যাবে না এবং এ সংক্রান্ত খবর বাইরে বলা বলিও করা যাবে না। এবারে শোনাবো পরবর্তী গান, ডিওগো বাসিতে ভালো, 74.5 ছায়াছবি থেকে। 1953 সালের ছায়াছবি 74.5 থেকে গানখানি শুনবেন শৈলেন রায়ের কথায়, কালীপদ সেনের সুরে, সুপ্রভা সরকারের কণ্ঠে। আমার প্রভাত আসে জীবনে, আসে গো রাতের গালো, বিয়োগ বাসিতে ভালো। যে গান শুরু হলো প্রিয় বাদলে হবে না শেষ, যে গানের কলি কণ্ঠে জাগে না মনে মনে তারি দেশ। আপনি যে গান শুরু হলো প্রিয় বাদলে হবে না শেষ, যে গানের কলি কণ্ঠে জাগে না মনে মনে তারি দেশ। বাদলে হবে না শেষ, যখনই প্রদীপ জ্বালি গো জানে কিছু তো পড়িবে কালি গো, যখনই প্রদীপ জ্বালি গো জানে কিছু তো পড়িবে কালি গো। আমার দ্বীপের অন্ধ নয়নে প্রাণের শিখাতে জালো, প্রিয় গো বাসিতে ভালো, চাঁদের আলো আলো কাঁধারে খেলায়, দিও গো বাসিতে ভালো, দিও গো বাসিতে ভালো।
শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 2014 সালের 17 জানুয়ারি সকাল 8:25 এই সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ নার্সিংহোমে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। আমাদের ছেড়ে চলে যান মহানায়িকা সুচিত্রা সেন। অনুষ্ঠানের সবশেষে এই কথাগুলো বলতে খুবই খারাপ লাগে, কিন্তু তার সৃষ্টির মাধ্যমেই কিন্তু তিনি বেঁচে আছেন। আজও তিনি এক নম্বর, আজও তিনি আমাদের সবার মহানায়িকা সুচিত্রা সেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করার সময় এসে গেছে। শ্রোতা বন্ধুরা, যেতে যেতে আর একটি মাত্র গান শোনাবো। এই গানের সাথে সাথেই আজকের মতো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান শেষ হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যেতে যেতে আমি রাজস্বী আপনাদের শোনাবো শিল্পী ছায়াছবি থেকে প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে নুপুরের গুঞ্জনে এই গানটি 1956 সালের ছায়াছবির শিল্পী থেকে। এই গান শুনতে শুনতেই আজকের মতো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান থেকে আমাকে বিদায় নিতে হবে। সকলে খুব ভালো থাকবেন। নুপুরের গুঞ্জনে বনবীথি উতলা, ফুল সাজে শ্রীমতী অভিসারে যায়। নুপুরের গুঞ্জনে বনবীথি উতলা, ফুল সাজে শ্রীমতী অভিসারে যায়। অকুলিত কুন্তলে মালতীর মালিকা, ছন্দের হিল্লোল তনুলতিকায়। নুপুরের গুঞ্জনে বনবীথি উতলা, ফুল সাজে শ্রীমতী অভিসারে যায়। কে গো সে সুন্দর স্বপ্ন মনোহর, শ্রীমতীর নাম ধরে বেণু বাজায়। অঞ্জন পরা দুটি খঞ্জন আঁখি তারা, সুচকিতে ফিরে ফিরে এতে ওতে যায়। চাঁদে আর মেঘে যেন লুকোচুরি খেলা গো, কবু পায় কবু হায় খুঁজে নাহি পায়। চাঁদে আর মেঘে যেন লুকোচুরি খেলা গো, কবু পায় কবু হায় খুঁজে নাহি পায়। নীল শাড়ি দুলে দুলে, দুটি রাঙা পদমূলে, শোলা জমিনতি সম গোপনে লুটায় গো। নীল শাড়ি দুলে দুলে, দুটি রাঙা পদমূলে, শোলা জমিনতি সম গোপনে লুটায় গো। সুন্দর বাঁশরিয়া সুরে সুরে বলে, পিয়া দুলিবিকে আয়। সুন্দর বাঁশরিয়া সুরে সুরে বলে, পিয়া দুলিবিকে আয়। শ্রাবণিয়া ঝুলনের কুসুম দোলায়, শ্রাবণিয়া ঝুলনের কুসুম দোলায়। বলি রাই মৃদু হেসে কাজ কি বা ঝুলনে, চিরদিন দোলে শাম আমার হিয়ায়। বলে রাই মৃদু হেসে কাজ কি বা ঝুলনে, চিরদিন দোলে